আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি আইসিটি থেকে অধ্যায় 3 এর বাইনারি থেকে দশমিকের সংখ্যা রূপান্তর করব। ঠিক আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 110.11, এই বেজ হচ্ছে 2। আমাকে রূপান্তর করতে হবে কিসে? বেজ 10-এ, মানে দশমিকে রূপান্তর করতে হবে বা ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আজকে আমরা দেখব কীভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয়। আচ্ছা, এখানে পয়েন্টের আগে হচ্ছে 3টা বিট দেওয়া আছে 1 1 0। আমরা এই 3টার কাজ আগে করে ফেলবো। প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে 1, আমরা এখানে 1 লিখব। গুণ দিব হচ্ছে আমরা যেই সংখ্যা থেকে রূপান্তর করতেছি ওই সংখ্যার বেজ দিয়ে আমরা গুণ দিব। এখানে বেজ কত? 2। তাহলে আমরা এই 1কে গুণ দিব হচ্ছে এই 2 দিয়ে। দেন আমরা একটা প্লাস দেবো এখানে। দেন হচ্ছে আমরা এই 1-এর কাজ করে ফেললাম। এখন আমরা কাজ করবো এই 1-এর। একইভাবে এই 1-এর সাথে গুণ করতে হবে। আমি যেই বেজ থেকে রূপান্তর করব, যে সংখ্যা থেকে রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা আমরা গুণ দিব। দেন হচ্ছে 0 ইন্টু হচ্ছে 2। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কিন্তু পূর্ণ সংখ্যা। এই যে 1 1 0 এগুলো আমার কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজটা পাওয়ার ইউজ করতে হবে আমাকে। এখানে পাওয়ারটা হচ্ছে যে বেজ দেওয়া থাকবে, বেজের উপর পাওয়ারটা ইউজ করতে হবে। পাওয়ারটা এখান থেকে শুরু হবে 0 থেকে, 0 1 এবং হচ্ছে 2। দেন আমরা কাজ করব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার বা বিটের, সেগুলো হচ্ছে দশমিকের পরেরগুলো কী দেওয়া আছে? 1 এবং 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই 1 গুণ করব, গুণ দিব হচ্ছে আমরা কি দিয়ে? এই 2 দিয়ে। একইভাবে আমরা এই 1-এর কাজ করব, এই 1কে গুণ দিব হচ্ছে কত দিয়ে? 2 দিয়ে। এগুলোর ক্ষেত্রে পাওয়ার ইউজ করতে হবে -1 -2। যদি আরও সংখ্যা থাকতো সেক্ষেত্রে লিখতাম হচ্ছে আমরা -3 -4, এইভাবে যাইতো চলতো। তো এখন আমরা এগুলোর ভ্যালু বের করব। এখানে 2 পাওয়ার 2 হচ্ছে 4, 4-এর সাথে 1 গুণ করলে হয় 4। এখানে 2 পাওয়ার 1 হচ্ছে 2, আর 2-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2। আর 0 দিয়ে আমরা যাই গুণ করি না কেন, অ্যান্সার 0-ই হবে। দেন আমরা 2 পাওয়ার হচ্ছে -1, এটাতে গুণ দিব হচ্ছে 1 দিয়ে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি ভ্যালু আসবে হচ্ছে 0.5। একইভাবে যখন আমরা এই 1কে গুণ দিব হচ্ছে 2 দিয়ে এবং 2 পাওয়ার কত আছে? এই 2-এর পাওয়ার হচ্ছে -2। তাহলে এই ক্ষেত্রে এটা ভ্যালু আসবে 0.25। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো যোগ করা। 4 2 6, তাহলে 6.75। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। তাহলে আজকে আমরা কী দেখলাম? কীভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয়।